হাই স্টুডেন্টস, ক্লাস 12 এর পর যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে তার মধ্যে অবশ্যই বিএমএলটি বা ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি একটা খুব হাইলি জব ওরিয়েন্টেড কোর্স। এবং ম্যাক্সিমাম যে সমস্ত কলেজে এই কোর্সটা করানো হয় সেই সমস্ত কলেজের যে মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেটা কিন্তু ক্লাস 12 এ পাস করতে হবে এবং অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হাতে গোনা একটা দুটো কলেজ ছাড়া বাকি সমস্ত কলেজেই কিন্তু এই নিয়ম আছে। এবার আর্টস বা কমার্সের স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে স্যার আমরা কি এই প্রফেশনাল ডিগ্রি কোর্স করতে পারবো না? দেখো, তোমাদের জন্য একটা ওয়ে আছে যেটা যেটা করলে কিন্তু তোমরা আর্টস বা কমার্স নিয়েও যদি তোমরা ক্লাস 12 পড়াশোনা করে থাকো তাও তোমরা এই বিএমএলটি করতে পারবে। সেটা হচ্ছে তোমাদের এই দুটো কোর্স মানে ক্লাস 12 পাস করার পর তোমাকে ডিএমএলটি করতে হয়, মানে সোজা কথায় ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। 2 বছরের কোর্স হয়। এখান কলকাতার যে সমস্ত কলেজে এই ডিপ্লোমা কোর্সটা করানো হয় সেখানে কিন্তু ফি স্ট্রাকচার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। তো মোটামুটি ভালো কলেজ থেকে যদি করতে চাও, যেখান থেকে করার পর একটা ভালো জায়গায় চাকরি পেতে পারো এবং যেখানে ভালো ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয় সে এবং ভালো করে পড়াশোনাটা করানো হবে, এবং যেহেতু বুঝতেই পারছো একটা মানে ফুললি প্র্যাকটিক্যাল কোর্স একটা, এবং ল্যাবরেটরিতে গিয়ে কাজ করার একটা ব্যাপার আছে, সো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ভীষণ ইম্পর্টেন্ট। তো যে সমস্ত কলেজে খুব প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো সেইগুলো খুব ভালোভাবে করানো হয় এবং প্রফেশনাল স্কিল সেট তৈরি করে দেওয়া হয়, অথচ ফি স্ট্রাকচারটা কম। তো এমন কলেজে মোটামুটি ফি স্ট্রাকচারটা কিন্তু 1.5 লাখ থেকে 1,60,000 মধ্যে ওঠানামা করে। আমি এই 2024-এর কথা বলছি। সো 2 বছরের কোর্স, এটা ফুল টাইম ডিপ্লোমা কোর্স। এবং এই কোর্সটা করার পরে মোটামুটি লাস্টের যে 6 মাস, মানে 2 বছরের কোর্সে লাস্টের যে 6 মাস, সেই 6 মাসে তোমরা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবে এবং বিভিন্ন প্রাইভেট ভালো ভালো যে নার্সিং হোম বা হসপিটাল সেই সমস্ত জায়গায় কিন্তু এই মানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এবং ইন্টার্নশিপ মানে করতে করতে বুঝতে পারছো সেই কলেজের সঙ্গে একটা র্যাপো তৈরি, মানে সেই ইনস্টিটিউটের সঙ্গে বা সেই যে হসপিটালে ইন্টার্নশিপ করছো সেখানে যদি র্যাপো তৈরি হয় তাহলে সেখানেই হয়তো তোমরা চাকরি পেয়ে যেতে পারো। আবার এমনও হয় যে আরো বেটার জায়গায় হয়তো চাকরি পেয়ে যায় মানে সেই স্টুডেন্টের কোয়ালিটি ওয়াইজ। এবং কলেজ থেকে কিন্তু মানে বেশ কিছু কলেজে কিন্তু ভালোভাবে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্টেরও মানে ব্যবস্থা করে দেয়, মানে ভালো জায়গায় যাতে প্লেসড হও, মানে ভালো কোনো ল্যাবে বা ধরো ভালো কোনো প্রাইভেট নার্সিং হোম বা হসপিটালে যাতে তোমরা প্লেসড হয়ে যাও তারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়। এবং সেইখানে তোমরা তো চাকরি করতেই পারো। এবং মোটামুটি ধরে নাও স্টার্টিং এর স্যালারি অ্যাভারেজ 15,000 থেকে বা 16,000 থেকে স্টার্ট হয়। সেটা মানে তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, তার চেয়ে একটু কম বেশি হতে পারে। এবার তোমাদের যেটা মেন প্রশ্ন যে তাহলে স্যার বিএমএলটিটা কি করে করবো? দেখো, ডিএমএলটি যখনই তুমি কমপ্লিট করলে এবং কোনো একটা কলেজে যখন তুমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করবে, তো সেই কাজ করতে করতে যখন আস্তে আস্তে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তখন হয়তো কলেজ সেই হসপিটাল থেকেই বা সেই নার্সিং হোম থেকেই তোমাকে ব্যবস্থা করে দেওয়া হবে যাতে তুমি ওখান থেকে বিএমএলটিটা করে ফেলতে পারো। সো বুঝতেই পারছো এটা খুব ভালো সুযোগ, বিশেষ করে ক্লাস 12 এমন একটা মানে মানে সময় যে ক্লাস 12 এর পরে কিন্তু আলটিমেটলি বাছাই করে নিতে হয় যে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স করবো। এবং গ্র্যাজুয়েশনে বুঝতেই পারছো যে গ্র্যাজুয়েশন কোর্স করার পরে পরেই যাতে একটা ভালো জায়গায় চাকরি পাওয়া যায় সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধু ওই ডিগ্রিটা হাতে নিয়ে বা দেওয়ালে টাঙিয়ে রাখলাম এরকম করে তো লাভ নেই। এবং খুব যে প্রচুর প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেটা করার পরেই যারা চাকরি পেতে পারো এমনও নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জেনারেল লাইন নিয়ে যারা পড়াশোনা করছে, মানে বিএ বিএসসি বা বিকম এইসব নিয়ে যারা পড়াশোনা করছে, আলটিমেটলি দেখা যায় যে মানে কোর্সটা কমপ্লিট করার পর ডাইরেক্ট চাকরি পাওয়ার সেরকম কোনো অপশন থাকে না। মানে খুব হাতে গোনা কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেগুলো করার পরেই কিন্তু এই চাকরিগুলো পাওয়া যায়, মানে ডাইরেক্ট কোনো এমএনসিতে বা কোনো ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়া যায়। এবং তার মধ্যে বিবিএ, বিসিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা বিএসসি ইন বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই টাইপের যে প্রফেশনাল ডিগ্রি কোর্স গুলো আছে। এছাড়া ধরো অবশ্যই বিটেক আছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য বিটেক তো আছেই। এছাড়াও এমবিবিএস, এই মানে এগুলো তো মানে এই কটাই মানে মানে মোটামুটি হাতে গোনা কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে। তো এবার এই সমস্ত কোর্সগুলোতেই কিন্তু কোর্স ফিটা বেশি থাকে। সো ক্লাস 12 এর পর আমি বলবো সবসময়তেই জেনারেল লাইন নিয়ে পড়াশোনা না করে, বিশেষ করে যাদের টার্গেট আছে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরেই যাতে মানে একটা ডাইরেক্ট চাকরির জীবনে ঢুকে যেতে পারি, একটা প্রফেশনাল লাইনে যেতে পারি, তাদের জন্য কিন্তু এই ডিএমএলটি একটা ভীষণ ভালো অপশন। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তো ডাইরেক্ট বিএমএলটি ভালো অপশন, কিন্তু যারা আর্টস বা কমার্স থেকে আসছে তাদের জন্য এই ডিএমএলটি যেটা বললাম এটা কিন্তু একটা খুব ভালো একটা লুপ হোল, যেটার মাধ্যমে তুমি আর্টস বা কমার্স থেকেও
মানে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু তোমরা আলটিমেটলি বিএমএলটিটা করতে পারবে। এবং শুধু তাই না, যদি তোমাদের মনে হয় যে স্যার ক্লাস 12 এর পর আমি এই ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করার পরেই কি আমি আমার প্রফেশনাল লাইফ স্টার্ট করতে পারবো না, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তোমরা তো তোমাদের আমি অবশ্যই একটু আগেই বললাম যে ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরেই তোমরা ডাইরেক্ট কোনো ভালো প্রাইভেট নার্সিং হোম বা বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ল্যাবে তোমরা কাজের অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান হিসেবে তোমরা কাজ করার সুযোগ পাবে। এবং সেক্ষেত্রে তখন থেকেই তোমরা স্যালারি মানে পেতে পাওয়াটা তোমাদের স্টার্ট হবে। কিন্তু যাদের ধরো আরো ভবিষ্যতে নিজের কেরিয়ার পাথটাকে একটা হাই জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে কেরিয়ারটাকে আরো গ্রো করার ইচ্ছা আছে, তার জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো যে অবশ্যই একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটা যদি তোমার নিজস্ব ফিল্ডে হয় তাহলে তো আরো ভালো হয়। তো ডিএমএলটি করার পর যেটা বললাম, বিএমএলটি করে নিতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের কেরিয়ার পাথ আরো একটা বেটার জায়গায় যাবে। সো আমি খুব ছোট করে মানে শর্টে ভিডিওটা করলাম। যদি এই ডিএমএলটি কোর্স সম্পর্কে আরো ডিটেলে জানতে চাও এবং কলকাতার কোন কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই কোর্সটা ভালোভাবে করানো হয় এটা জানতে চাও, এবং এমন কলেজে মানে করতে চাও যেখান থেকে ভালোভাবে প্লেসমেন্টটাও পেতে পারো বা ভালো জায়গায় ইন্টার্নশিপ করার ব্যবস্থা করানো হয়, সেই সমস্ত তথ্য যদি জানতে চাও, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে কন্ট্যাক্ট ডিটেলস এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। আমি অবশ্যই আমার মানে আমার চেনা জানা যে সমস্ত কলেজে বা যে সমস্ত ইনস্টিটিউটে এই কোর্সটা করানো হয় অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে, সেই সমস্ত কলেজের ডিটেল তোমাদের অবশ্যই আমি শেয়ার করে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি মনে হয় যে ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা জানতে পারে। টাটা।